কি ব্রাহ্মণদেব তো সব ভোজন খেয়ে ফেলছেন। ব্রাহ্মণদেব, কেমন লাগছে আপনার ভোজন? সুস্বাদু, খুব সুস্বাদু। এমন ভোজন তো আমি জীবনে কখনোই করিনি। বালকেরা, আরো ভোজন নিয়ে এসো। ভোজন শেষ হয়ে যায়নি তো আবার? না ব্রাহ্মণদেব, দাদা ব্রাহ্মণদেবের জন্য আরো ভোজন নিয়ে এসো। কানাই, তুই তো আমার বানানো ভোজন খেয়ে কত রকমের নিন্দা করলি, তাহলে ব্রাহ্মণদেবের এই ভোজন ভালো লাগছে কেন? দাদা, মা বলে যে সংসারে সবচেয়ে সুস্বাদু খিদে হয়। ব্রাহ্মণদেবের খুব খিদে পেয়েছে, তাই উনি একটুও থামছেন না। আর তুমিও থেমো না দাদা, নিয়ে এসো আরো ভোজন দাও ব্রাহ্মণদেবকে। কানাই, ব্রাহ্মণদেব তো আশ্রমের 3 দিনের খাবার একবারেই খেয়ে ফেললেন। এখন আশ্রমে এক দানা অন্নও পড়ে নেই। দাদা, তাহলে তুমি তোমার লাড্ডু দিয়ে দাও। কানাই, লাড্ডুর পাত্র পুরো ফাঁকা হয়ে গেছে, আর ব্রাহ্মণদেবের ভোজন তো দেখছি শেষই হচ্ছে না। বালকেরা, কথা কম বলো, শীঘ্র ভোজন নিয়ে এসো। আমাদের ক্ষমা করে দিন ব্রাহ্মণদেব, আমাদের কাছে যতটুকু ভোজন ছিল আপনি খেয়ে ফেলেছেন, আর আমাদের কাছে ভোজন নেই। ব্রাহ্মণকে আধ পেটে খাইয়ে রাখবে তোমরা? এই তোমাদের সেবা? ব্রাহ্মণদেব, আমরা তো সম্পূর্ণ চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা বুঝতে পারিনি যে আপনার খিদের পরিমাণ কত। তোমরা আমাকে ভোজন দাও বা না দাও, কিন্তু আমি তোমাদের অভিশাপ অবশ্যই দেব। ব্রাহ্মণদেব, দাঁড়ান। একজন ব্রাহ্মণকে অভিশাপ দেওয়া থেকে আটকাও। ব্রাহ্মণদেব, যদি আপনার এত ইচ্ছে থাকে তাহলে দিয়ে দিন আমাদের অভিশাপ, কিন্তু আগে পায়েসটা তো খান। ব্রাহ্মণদেব, আমায় বিশ্বাস করুন, এই পায়েস খেয়ে আপনি তৃপ্তি পাবেন। যখন তোমাদের এত ভোজনে আমি তৃপ্ত হলাম না, তখন এই সামান্য পায়েসে কি হবে? আপনি আমার অতিথি, তাই একবার আমাকে নিজের হাতে করে খাওয়ানোর সুযোগ দিন ব্রাহ্মণদেব। আচ্ছা, বাবার স্বভাবের এই পরিবর্তনের কারণ ওই ধোয়া নয় তো? আপনি একদম ঠিক ভাবছেন। আমাদের কঙ্খলের মেয়েদের প্রকৃত শত্রু এই ধোঁয়াই। এই ধোঁয়ায় বিশেষ কি আছে যার জন্য পুরুষ নারীদের শত্রু হয়ে যায়? এটা কোনো সাধারণ ধোঁয়া নয়, এটা সেই যজ্ঞকুণ্ডের ধোঁয়া যেখানে মহারাজ দক্ষর মস্তক ছিন্ন হয়ে পড়েছিল। মহারাজ দক্ষর মস্তক? সেটার জন্যই তো আমরা এখানে এসেছি। কোথায় সেই যজ্ঞকুণ্ড যেখানে মহারাজ দক্ষর মস্তক ছিন্ন হয়ে পড়েছিল? এটা তো আমাদের বলার অনুমতি নেই, কিন্তু আমাদের মনে হয় যে আপনি আমাদের এই বন্ধন থেকে মুক্ত করতে পারেন। আচ্ছা, মন দিয়ে শুনুন। সুন্দর, সুস্বাদু, তৃপ্তিদায়ক। এই পায়েস খেয়ে তো আমার আত্মা তৃপ্ত হয়ে গেল। ব্রাহ্মণদেব, আমি কি আরো ক্ষীর আনবো?
না কানাই, এই পায়েস খেয়ে তো যেন আমার জন্ম জন্মান্তরের খিদে মিটে গেল। এবার আমি বিশ্রাম করতে চাই, কিন্তু যতক্ষণ আমি বিশ্রাম করব তুমি পাখার বাতাস করবে, আর তুমি আমার পা টিপে দেবে। মনে থাকে যেন, বিশ্রামের পরে যখন আমার চোখ খুলবে তখন তোমরা দুজন যদি আমার সম্মুখে না থাকো তাহলে আমি তোমাদের অভিশাপ দিয়ে দেব। এত অশুভ শক্তির প্রভাব, এটা অবশ্যই সেই যজ্ঞকুণ্ড। নারীরা এই সংসারে শুধু মূর্খদেরই নয়, বিদ্বানদেরও পথভ্রষ্ট করার জন্য তারা কাম এবং ক্রোধ উৎপন্ন করতে সক্ষম হয়। সেজন্য আজ থেকে নারীদের মন, কথা এবং কর্ম সবকিছুর ওপর স্বাধীনতা বন্ধ করা হলো। আজকের পরে বিবাহের পূর্বে কোনো নারী এবং বিবাহের পরেও তার স্বামীর দাসী হয়ে থাকবে, আর এ হলো প্রজাপতি দক্ষের আদেশ। পিতা, আমার একটা স্বতন্ত্র সিদ্ধান্তের কারণে আপনি নারীদের থেকে তাদের সব অধিকার কেড়ে নিলেন, তাদের থেকে সব স্বাধীনতা কেড়ে নিলেন। আর যদি স্বাধীনতাই না থাকে তাহলে সেই জীবন থেকে কি লাভ? সেই জন্য আজ আমি নিজের পিতার সম্মুখে নিজের জীবন সমাপ্ত করছি। দক্ষ, তুমি শুধুমাত্র এক কন্যা, এক স্ত্রী আর এক নারীর কাছে অপরাধী নও, তুমি সমস্ত নারী জাতির কাছে অপরাধী। আর তাই মহাদেবের আদেশে আমি এই অহংকার সর্বস্ব তোমার এই মস্তক ছিন্ন করছি। দক্ষর মস্তক তো ছিন্ন হয়েছিল, কিন্তু ওই মস্তকের শক্তি এখনো জীবিত। সেই জন্য ওই মস্তক থেকে বের হওয়া এই অশুভ ধোঁয়ার প্রভাবে পুরুষরা নারীর শত্রু হয়ে যাচ্ছে। আমাকে এই সমস্যার সমাধান খুঁজতেই হবে। এখন এই ধোঁয়া যজ্ঞকুণ্ডর ভেতরেই ঘুরছে। এর মানে এই অশুভ ধোঁয়া কোনো বিশেষ সময়ে এই যজ্ঞকুণ্ডের বাইরে চলে আসে। যদি আমি কোনোভাবে এই অশুভ ধোঁয়াকে এখান থেকে বাইরে বেরোতে না দিই তাহলে এখানকার লোকেদের সমস্যা সমাপ্ত হতে পারে। কিন্তু আমি এটা কিভাবে করব? কানাই, ভোজন প্রস্তুত করলাম আমরা। খেলেন ব্রাহ্মণদেব, আমাদের জন্য অন্যের একটা দানা পর্যন্ত রাখেননি। এখন উনি বিশ্রাম করবেন, আমরা হাওয়া দেব আর ওনার পা টিপে দেব। কানাই, আমরা ভোজন জলপান কিচ্ছু করব না। একজন ঘুমন্ত মানুষের চোখের সামনে দাঁড়িয়ে থাকবো, এসব আমার দ্বারা হবে না। দাদা শান্ত হও আর এইটা বোঝো যে এ আমাদের ভালো কর্মের ফল, যে আমরা আমাদের গুরুকুলেও এক অতিথি সেবার সুযোগ পাচ্ছি। এমন সেবা যাতে না ভোজন পাবো আর না জল, এ কেমন সেবা? আর তুই যদি এটাকে ভালো কর্মের ফল বলিস
তাহলে খারাপ কর্মের ফল কোনটা? দাদা, কখনো কখনো ভোজন না করা স্বাস্থ্যের জন্য ভালো হয়। হ্যাঁ, তোর স্বাস্থ্যের জন্য হয়তো ভালো হবে, কারণ তুই তো শুধু কথাই বলিস, কিন্তু যাকে মুগুর চালাতে হয় তার উপর দিয়ে কি যায় সেটা আমি জানি। দাদা, হতে পারে আর ভোজন করে আর ভোজনে প্রসন্ন হয়ে ব্রাহ্মণদেব তোমার আর তোমার মুগুরে এত শক্তি দিয়ে দেবেন যে তুমি কারোর কাছে পরাজিত হবেই না। এমনিতে তো আমার বেশি শক্তির প্রয়োজন নেই, কিন্তু যখন তুই এতবার বলছিস তাহলে ঠিক আছে। ব্রাহ্মণ দেবের জন্য যখন এতটা আমরা করলামই, তাহলে ওনার শেষ ইচ্ছা মেনেই নি কানাই। ঠিক আছে দাদা। চল কানাই। নারীদের মতো কোনো ছায়া নেই, নারীদের মতো কোনো আশ্রয় নেই, নারীদের মতো কোনো রক্ষক নেই। সবার মঙ্গল করে যে নারীরা, তারাই এখানে বন্দী। এর থেকে বড় অধর্ম সংসারে আর কি হতে পারে? এদেরকে আমার মুক্ত করতেই হবে, কারণ এরা সবাই মুক্তি পেলে কঙ্কালে ধোঁয়াকে আটকানো যেতে পারে। আরে আরে, এটা আপনি কি করছেন? যতক্ষণ না আমি আপনাদেরকে মুক্ত করছি, ততক্ষণ এই গ্রামে ধর্মের জলধারা বইবে না। না, আপনি বুঝতে পারছেন না, আমাদের পিতা আমাদের জন্য যা করছেন সেটাই আমাদের ধর্ম। দাঁড়ান, এভাবে এই শৃঙ্খল ভাঙবেন না। দেখুন, আমাকে বিশ্বাস করুন, আপনাদের পিতারাও আপনাদের এভাবে বেঁধে রাখতে চান না। আমাদের পিতারা তো ছোট থেকেই আমাদের এইভাবে বেঁধে রেখেছেন, তাদের এটাই ইচ্ছে, আর আমাদের সেই ইচ্ছের সম্মান রাখতেই হবে। না, এটা ওনাদের ইচ্ছা নয়, ওই যজ্ঞকুণ্ডের ধোঁয়ার প্রভাব, যার জন্য আমার বাবাও আমার শত্রু হয়ে গেছে। পিতা তার কন্যাকে শুধু একটা বন্ধনেই বাঁধতে চান, ভালোবাসা আর বাৎসল্যের বন্ধনে। আর যদি আপনারা সবাই এই অশুভ ধোঁয়ার প্রভাব সমাপ্ত করতে চান, আমাকে সাহায্য করতে হবে, তাহলে আমি প্রমাণ করে দেব। তাহলে আপনি কি চান? আমরা কি করব? আমি চাই আপনারা সবাই আপনাদের পিতা, আপনাদের পরিবার, গ্রামের সবার ভালোবাসা পান, যার অধিকারী আপনারা। আমি চাই যে আপনাদের এই গ্রাম, আপনাদের পরিবার, আপনাদের সবার খুশিতে একত্রিত হোক। আমি চাই আপনাদের স্বাধীনতা। কিন্তু এইসব কি করে সম্ভব? আমরা ওই ধোঁয়াকে কি করে আটকাবো যা ওই যজ্ঞকুণ্ডতে আছে? আমার কাছে একটা উপায় আছে। আচ্ছা, সত্যি কি এটা সম্ভব? যদি নারীরা চেষ্টা করে, তাহলে সংসারে কোনো কিছুই অসম্ভব নয়। এখন আমি যেটা বললাম, আপনাদের শুধু সেটাই করতে হবে। কি জানি কখন ব্রাহ্মণদেবের ঘুম ভাঙবে, আর কখন আমাকে শক্তিশালী হওয়ার আশীর্বাদ দেবেন। যদি তোমরা মন দিয়ে সেবা করো তবেই ফল পাবে বালকেরা। একটু মন দিয়ে সেবা করো। পেটে খিদে, শরীর ক্লান্ত, কি করে করব সেবা? তুমি কিছু বললে বালক? না না না, ওই দাদা এটা বলতে চাইছে ব্রাহ্মণদেব যে সেবা শরীরের জন্য বিশ্রাম আর মনের জন্য ভোজন। হ্যাঁ হ্যাঁ, আমি কি কানে কম শুনি ভেবেছো তোমরা? আমি সব শুনেছি। ভালো করে সেবা করো, না হলে অভিশাপ দিয়ে দেব। হ্যাঁ ব্রাহ্মণদেব। ব্রাহ্মণদেব, এবার তো আপনাকে প্রকৃত মন দিয়ে সেবা করতে হবে, কিন্তু একটা অনুরোধ আছে ব্রাহ্মণদেব। বলো। ব্রাহ্মণদেব, দাদার না খুব ঘুম পাচ্ছে। যদি দাদা জল পান করে চলে আসে, যেমন আমরা আপনাকে প্রকৃত মন দিয়ে ভোজন করিয়েছিলাম, তেমন প্রকৃত মন দিয়ে সেবাও করে দেবে। ঠিক আছে, যাও, কিন্তু শীঘ্র ফিরে আসবে। ঠিক আছে ব্রাহ্মণদেব। কি জানি
যখন আমার কিছু হয় সবার আগে কানাই কি করে বুঝতে পারে? আরে দাদা, যখন ব্রাহ্মণদেব নিজেই তোমাকে অনুমতি দিয়েছেন, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও তুমি। গোপিনীরা, এই সেই ধোঁয়া যা আপনাদের সবার জীবন আর স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। এই অশুভ ধোঁয়া আপনাদের পিতামাতাকেও আপনাদের শত্রু করে তুলেছে। আপনাদের শত্রু আপনাদের পিতামাতা নয়, বরং এই ধোঁয়া। সেই জন্য সমাপ্ত করে দিন এই ধোঁয়াকে। এটাই সঠিক সময়। তুলুন আপনাদের শঙ্খ আর প্রমাণ করে দিন যে নারীদের পথে কেউ বাধা হতে পারে না, সেটা বহু যুগের পুরনো পরম্পরাই হোক বা এই ধোঁয়া। এই ধোঁয়া তো সত্যি সত্যি সমাপ্ত হয়ে গেল। আজ শুধু এই অশুভ ধোঁয়াই সমাপ্ত হলো না, এই গ্রামের সব সংকটও কেটে গেল। এখন পিতা আর কন্যার মধ্যে শুধু একটাই বন্ধন, ভালোবাসার বন্ধন। ব্রাহ্মণদেব, আমি কি আপনাকে আরো জোরে বাতাস করব? এটাই তো আমি তোমাকে বলছি, এমন ভাবে পাখা চালাও যাতে আমার গায়েও বাতাস লাগে, কেবল তোমার গায়েই নয়। ব্রাহ্মণদেব, এবার আমি এমন বাতাস দেব যে আপনার খুব ভালো লাগবে। হঠাৎ করে ঝড় থেকে উঠলো। আমি জানি না ব্রাহ্মণদেব, আমি তো শুধু বাতাস করছি। কানাই, কানাই, আমি বলছি আটকাও এই ঝড়কে। ক্ষমা করবেন ব্রাহ্মণদেব, আমি তো এক বালক। আমি এই ঝড় কি করে থামাবো? আমি তো এই কাজটা করতে পারি না ব্রাহ্মণদেব। মানে আমি বলতে চাইছি বাতাস করা বন্ধ করো। না ব্রাহ্মণদেব, যদি আমি বাতাস করা বন্ধ করে দিই তাহলে আপনি হাওয়া কি করে পাবেন? सृष्टि चले ना बिन प्रभु इच्छा, उनकी ले कोई कैसे परीक्षा। चले ब्रह्मांड पे जिनकी मंशा, उन्हें न समझ सके दुर्वासा। स्वयं को निपुण समझ लीला में, उलझ गए मुनि प्रभु लीला में। कान्हा कृष्ण वसुदेव मुरारी, इन पर सारा जग बलिहारी। দাঁড়াও, দাঁড়াও, বাতাস করা বন্ধ করো। এটা আমার আদেশ, বন্ধ করো বলছি। আমি আর তোমার সেবা চাই না। যথাজ্ঞা ব্রাহ্মণদেব। কি হয়েছে ব্রাহ্মণদেব, এমন করছেন কেন? কিছু না দাদা, অনেক গরম তো তাই। চিন্তা করবেন না ব্রাহ্মণদেব, আমি এসে গেছি। কানাই পাখা দিয়ে হাওয়া দিতে পারছে না, আমি দিয়ে দিচ্ছি। আরে আমি বললাম তো কাউকে আর হাওয়া দিতে হবে না। কিন্তু ব্রাহ্মণদেব, আমাদের তো আপনার সেবা করতে হবে, তাই না? আর চাই না তোমাদের সেবা। আমি আমি একদম ঠিক আছি। ঠিক আছে, তোমরা যাও, যাও এখান থেকে। যথাজ্ঞা ব্রাহ্মণদেব। ব্রাহ্মণদেব, আমি আমার মায়ের কানাই, আর আমার ধৈর্যের কোনো সীমা নেই। আপনি এখানে খালি হাত এসেছিলেন আর খালি হাতেই যাবেন। চলো দাদা। চল কানাই। কানাই, তুমি ঋষি দুর্বাসার সঙ্গে লীলা করার প্রচেষ্টা করছো। এবার তো আমি তোমাকে অভিশাপ অবশ্যই দেব, অবশ্যই। ব্রাহ্মণদেব, আদেশ করুন যে আমরা আপনার সেবা কিভাবে করব। হ্যাঁ ব্রাহ্মণদেব, গুরুদেব আমাদের বলে দিয়েছেন যে যতক্ষণ আপনি এখানে আছেন আমরা যেন আপনার সেবা করি। যদি তোমাদের এই হাসি আমি না ভুলিয়ে দিতে পারি, তাহলে আমার নামও দুর্বাসা নয়। ব্রাহ্মণ
যদি আপনি ভাবতেই থাকেন আর আমাদের আদেশ না দেন, তাহলে বলুন আমরা আপনার সেবা কি করে করব? বালকেরা, আমি ওটাই ভাবছিলাম যে ঋষি সন্দীপনী বিদ্যা জ্ঞানের সঙ্গে সঙ্গে অস্ত্রশস্ত্রের জ্ঞানেও অত্যন্ত নিপুণ। আমি এটাই দেখতে চাইছিলাম যে উনি তোমাদের শস্ত্র জ্ঞান দান করেছেন না করেননি। ব্রাহ্মণদেব, আমরা যুদ্ধবিদ্যায় তো এতই নিপুণ যে অনেক বড় বড় অসুরেরাও আমাদের সামনে পরাজয় স্বীকার করে। আমি সেটা মানি না। ব্রাহ্মণদেব, যদি কোনো অসুর আপনাকে বিরক্ত করে তাহলে আমাদের বলুন, আমরা তার বিনাশ করে এটা প্রমাণ করে দেব যে আমরা যুদ্ধ কলায় কতটা নিপুণ। কি কানাই? না, অসুরদেরকে তো আমি অভিশাপ দিয়েই বিনাশ করতে পারি, কিন্তু আমি এটা দেখতে চাই যে ঋষি সন্দীপনী তোমাদের শস্ত্রজ্ঞান দিয়েছেন নাকি দেননি। আর তা তখনই প্রমাণ হতে পারে যখন তোমরা দুই ভাই নিজেরা মুগুর যুদ্ধ করবে। ব্রাহ্মণদেব, যুদ্ধ, তাও কানাইয়ের সঙ্গে? আমি ওর দাদা হই, নিজের ভাইয়ের সঙ্গে কি করে যুদ্ধ করব? ও তো আমার মুগুরটাই তুলতে পারে না। হ্যাঁ ব্রাহ্মণদেব, দাদা সত্যি বলছে। বালকেরা, আমি তোমাদের দুজনকে অনুরোধ করছি না, আদেশ দিচ্ছি। যদি তোমরা দুজনে আমার আদেশ অমান্য করো তাহলে আমি তোমাদের অভিশাপ দেব।